সামবেদ সংহিতা অষ্টাদশ অধ্যায়। এখানে মন্ত্রদষ্টা ঋষি কবিরা হলেন মেধাতিথি কান্ন ও প্রিয়মেদ আঙ্গিরস, শ্রুতকক্ষ বা সুকক্ষ আঙ্গিরস, সুনস্যে বাজিগর্তি, সংযু বৃহস্পত্য, মেধাতিথি কান্ন, বশিষ্ঠ মৈত্রাবরণী, বালখিল্য, আয়ুকান্ন, অম্বরীশ বার্ষাভি, বিশ্বমনা বয়স্য, শোভরিকান্ন, সপ্তঋষি, কলি প্রাগাত, বিশ্বামিত্র গাথিন, নিদ্ধুবি, ভরদ্বাজ ব্যাসপত্য ও বামদেব। নিদ্ধুবি, বিশ্বমনা বয়স্য, এমন সংযু ব্যাসপত্য, এই তিন মন্ত্রদষ্টা ঋষির নাম খুব বেশি উচ্চারণ করেছি বলে মনে হয় না। পড়ছি আমি অষ্টাদশ অধ্যায়ের প্রথম খণ্ডের 1658 নম্বর স্তোত্রটি। ব্রহ্মের সঙ্গে যুক্ত দেশ ও কালরূপী সুখকর অশ্বদয়, সামগানের দ্বারা তুষ্ট সখা ইন্দ্রকে এখানে আনুন। দ্বিতীয় খণ্ড থেকে পড়ছি 1670 নম্বর স্তোত্রটি। অহিংসিত রক্ষক বিষ্ণু ওই অন্তরিক্ষে অবস্থিত থেকে সকল ধর্মকে ধারণ করে 3 পাদের দ্বারা ভুবন পরিক্রমা করেন। তৃতীয় খণ্ডের একটি স্তোত্র পাঠ করব, 1697। বন্য হস্তি যেমন বিপক্ষের ভীতি উৎপাদন করে তার সুরে জল ধারণ করে চারিদিকে প্রক্ষেপ করে, তেমনি ইন্দ্র সর্বদিকে বহুধা বিচরণকারী মেঘকে ধারণ করে জল প্রক্ষেপ করেন। পড়ব চতুর্থ খণ্ড থেকে 1710 সূক্তটি। যারা জন্মেছে এবং যারা জন্মাবে তাদের সকলের কামনা পূরণকারী অগ্নি নিজ প্রিয় ধামে সম্রাট রূপে একাই বিশেষভাবে দীপ্তি লাভ করেন। মন্ত্রদষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।